আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আজ আলোচনা করব বাংলাদেশের চলমান একটি সংকট নিয়ে, যেটা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নির্বাচন এবং তার ফলাফল। এই সংকটের মধ্যে জড়িয়ে গিয়েছে নির্বাচন কমিশন, আদালত, সরকার, আইন মন্ত্রণালয়, প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন। কার কতটুকু দায়িত্ব এবং পরিস্থিতি কেন এরকম হলো? আদালত আমাদের এখন পর্যন্ত আদালতে আমাদের সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাসের জায়গা। তাই ইতিমধ্যে সর্বশেষ জুলাই বিপ্লবের পরেই সরকার পদ্ধতি কি হবে, এই ইউনূস সরকার বৈধ কি অবৈধ, এটা করা যাবে কিনা, সকলেই মিলে আন্দোলনকারীরা এবং রাষ্ট্রপতি সহ সবাই মিলে আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত একটি রেফারেন্স দিয়েছে যে হ্যাঁ, এই অদ্ভুত পরিস্থিতিতে এই পদ্ধতিতে দেশ রক্ষার জন্য, সাংবিধানিক সংকট শূন্যতা পূরণের জন্য এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ওই রেফারেন্সের ভিত্তিতে আজকে সরকার বৈধ। তেমনি আদালতে রায় দিয়েছে ইশরাককে মেয়র হিসাবে। আমি ওই বিতর্কে যাব না, ওটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আপিল করে নাই, কিন্তু নির্বাচন কমিশন একটি কাজ করেছে, যেটা আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। এই ব্যাখ্যাটা আইন মন্ত্রণালয় পরে বলেছে যে আমাদের কাছে ব্যাখ্যা না চেয়েও নির্বাচন কমিশন তার কার্য সম্পাদন করতে পারত। নির্বাচন কমিশন যেই আইনের ব্যাখ্যা পেয়েছে, সেই ব্যাখ্যা অনুসারে তারা গেজেট প্রকাশ করেছে, অর্থাৎ মেয়র হিসাবে ইশরাককে বৈধতা ঘোষণা করে তারা, এবং মেয়র হিসেবে তারা বৈধভাবে গেজেট প্রকাশ করেছে। এই গেজেট প্রকাশ করার পরেই দায়িত্ব পড়ে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন মেয়রকে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। কিন্তু বাদ শেষেছে বা সমস্যা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে কথাগুলি উত্থাপন করেছে, যে যুক্তিতে ইশরাকের আজকে শপথ বিলম্বিত হচ্ছে বা শপথ বাক্য পাঠ করান থেকে তারা বিরত, যার পরিস্থিতিতে সবাই সংকটে পড়ছে, সেক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কথা করতে পারে কিনা, এই কাজটা করতে পারে কিনা, বা এই আপত্তি উত্থাপন করতে পারে কিনা। যে কাজটা আদালতের ছিল, আদালত একটা ডিরেকশন দিতে পারতো, বা আদালত একটা মেয়াদ বা পদ্ধতিটা নির্ধারণ করে দিতে পারতো। আদালত যেটা ভালো মনে করেছেন সেটা তিনি করেছেন। তারপরের পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চেম্বার যেতে পারতো, এই রায়ের স্টে চাইতে পারতো এবং আপিল করতে পারতো। যেহেতু যায় নাই, তারা ন্যূনতম একটা ব্যাখ্যা চেয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় কি ব্যাখ্যা দিলেন? আইন মন্ত্রণালয় আজকে যে সমস্যাগুলির কথা স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছেন, আইন মন্ত্রণালয় কি এটা বুঝতেন না? আইন মন্ত্রণালয় শুধু ব্যাখ্যা বা অনুমতি দিলেন না, আইন মন্ত্রণালয় আরো বললেন যে আমাদের কাছে ব্যাখ্যা চাওয়ার দরকার নেই। কিন্তু আজকে যেইখানে এসে দাঁড়িয়েছে, শপথ বাক্য পাঠ করানোর সময় স্থানীয় মন্ত্রণালয় আজকে প্রশ্নবিদ্ধ করেছে, আদালতকে প্রশ্নবিদ্ধ করেছে, আজকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে, একটি দলকে প্রশ্নবিদ্ধ করেছে, একটি ঢাকাবাসীকে প্রশ্নবিদ্ধ করেছে, আজকে আইন মন্ত্রণালয়কে। আজকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুটি রাজনৈতিক দল, নতুন সৃষ্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে সৃষ্ট দিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে একটা ফাটাফাটি এবং একটা মাঠ পর্যায়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তাহলে আসিফ মাহমুদ বড় কথা নয়। তারা এতগুলি সংজ্ঞা পেয়ে, এতগুলি আদেশ পেয়ে আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে থোড়া অজুহাতে, যে ঠুনকো অজুহাতে শপথ বাক্যটা পাঠ করছেন না, সেখানে যেটা তারা বলতে চাইছে যে রিট, একটা রিট হয়েছে অথবা আইনি নোটিশ। আইনি নোটিশ কি কোনো দালিলিক প্রমাণ? আইনি নোটিশ কি মানতে বাধ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়? বা রিট কি কোনো আদেশকে স্থগিত করার জন্য যথেষ্ট? আমার বুঝে আসে না, আমি একজন আইনি ছাত্র হিসেবে। সেকেন্ডলি হলো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ এটা না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলেছে, সেটা যদি টাইম এক্সপায়ার হয়ে যেত, শপথ পাঠ করার পরেও প্রথম কার্য দিবস, অর্থাৎ মেয়র যে প্রথম আনুষ্ঠানিকভাবে তার কার্য দিবস পালন করে সেদিন থেকে 5 বছর, সেটা যতটুকু তথ্য আমরা পেয়েছি যে 29শে জুনে 5 বছর পরিপূর্ণ হবে। তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যাখ্যা চাইতে পারত মেয়াদকাল নিয়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্তত যে পরবর্তী আদালতের ব্যাখ্যা পর্যন্ত, যেহেতু মেয়াদকাল আরো 1.5-2 মাস ছিল। আপনাদেরকে বলি, যেহেতু মার্চের 22 তারিখে রায়টি মনে হয় প্রকাশ হয়েছে, তারপরে এপ্রিলের 22 তারিখে ব্যাখ্যা চাওয়া হয়েছে, দেখেন 1 মাস পরে। তারপরে এপ্রিলের 27 তারিখে নোটিশ, গেজেট নোটিশ জারি হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে। আজকে এতদিন বিলম্ব করা হচ্ছে। তাহলে একটি মন্ত্রণালয় তার অজ্ঞতার কারণে, তার জেদের কারণে অথবা না বোঝার কারণে আজকে রাষ্ট্র, আদালত, সর্বোচ্চ বিচারালয়, আজকে প্রধান নির্বাচন কমিশন কার্যালয় এবং আইন মন্ত্রণালয় সবকিছুকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই যে ইগো, এই যে পরস্পরের প্রতি শ্রদ্ধা
তো নেই। এরপরে আইন মন্ত্রণালয় কি করলেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় কি করছেন? আদালতের রায় কোন দিকে যাবে? ইশরাককে কেন আজকে মাঠে নামানো হলো? এটা কি পরিকল্পিত? আজকে যে পর্যায়ে গিয়ে পৌঁছছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এগুলি করার কোনো এখতিয়ার আছে বলে আমার মনে হয় না। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা সেটা দিতে পারেন। তবে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু করার থাকতো তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেদিন রায়টা হয়েছে সেদিনে তারা আপিল করতে পারতো, চেম্বার জজের কাছে যেতে পারতো, রায়টা স্টে করার জন্য বা পূর্ণাঙ্গ শুনানির জন্য একটা ব্যবস্থা তারা যেতে পারতো। কিছু না করে ঠুমকো কতগুলি অজুহাত ধরে একটা বৈধ, যদি আপনি আদালতের কথা না মানেন তাহলে আসিফ মাহমুদ আজকে অবৈধ, আদালতের রেফারেন্স যদি আপনি না মানেন আজকের এই পর্যায়ে সবকিছু যদি আপনি জুলাই বিপ্লব বা অগণতান্ত্রিকভাবে হয়েছে বিদায় সবকিছু চালিয়ে দেওয়া প্রবণতা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে আজকে সরকার নিয়েও একেবারে আইনগতভাবে আজকের যদি আমরা কম্পেয়ার করি এই আদালতের রেফারেন্স বা রায়, নির্বাচন কমিশনের প্রণীত এবং আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যাকৃত এই গেজেট নোটিফিকেশনকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সুতা ধরে এটাকে কার্যকর না করেন তাহলে আমরা যে প্রধান নির্বাচন কমিশনের কর্তৃক বা আদালত কর্তৃক বা আইন মন্ত্রণালয় কর্তৃক অনেক কার্যক্রম এই আগামী 2 মাস 6 মাস 1 বছরের মধ্যে হবে, এগুলি যদি প্রত্যেক মন্ত্রণালয় তার অজ্ঞতা অথবা ইগোর কারণে এগুলো আটকিয়ে দেয় তাহলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? এই বিচারের ভার আপনাদেরকে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।